এখানে আল্লাহ আপনাদের 5 মিনিট কথা বলতে কয়টি আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যাকারাল্লাহ মুমিন তারা মুমিনের সাথে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তারা ঘেমে যাবে, তাদের লোমগুলো খারাপ হয়ে যাবে, চোখগুলো রঙ হয়ে যাবে। আর ইমামরা হচ্ছে ওয়াইদা কুরিয়াত আলাইহিম আয়াতুহু তাতাবিউ ইয়ামানা, আর তাদের সাথে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে জাদাতুহু ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। মানুষের ঈমান কত সময় বাড়ে, কত সময় কমে। এখানে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য করতেন সাহাবী কেরামরা শুনে একবার তুলে দিতেন। আমার যখন বাড়িতে ছিলেন সংসারে মহাব্বত করে একটি ঈমান কত বাড়ে, কত সময় কি কমে যায়। দুই নম্বর হচ্ছে তাদের ঈমান কি হবে, বেড়ে যাবে। আর তিন নম্বর হচ্ছে নামাজ তারা প্রতিষ্ঠা করবেন, নিজে নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা তোমরা নামাজ পড়ো, দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচো, তোমার নবী বলেন জাহান্নাম থেকে বাঁচা। আমরা অনেকেই আছি হাদিস সাহিহে মওলানা সাহেবে আজকে নিজে নামাজ পড়ে নিজে ভোগ করবে, ছেলে মেয়ে পড়ে না, ফজরের যত কাজ করে না উঠে বইয়ের টাকা দিয়ে দেয়, ভোগ বলেন না যে এটা নামাজ পড়ো। যুবক ছেলে সেই থাকে নামাজ পড়ে না, কোনদিন হাতের সাথে হুকুম করবে না। অথচ ছিল 7 বছরে তাকে নামাজের শিক্ষা, 10 বছর যখন বয়সে যাবে তাকে পিটিয়ে আইসা তাকে বলে দেবে কি করো আমাদের শিক্ষা দাও, শিক্ষা দাও। আবার এই বন্ধু যে সন্তান দিন মানে না, ইসলাম মানে না, সেই সন্তানের সম্পর্ক করা আমাদের চলবে না। কারণ যে হতে দিন আমরা বলছি কি হতে দিন কারণ সন্তানেরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কথা বলে যদি আমার বর্তমান আমার ভাইরা সকালে 11টায় প্রাইভেট কোরআন দেখে তিনি প্রাইভেট করতে কয়টা 11টা 10টা প্রাইভেট দেখে তুই যখন তার সাথে সাথে যা, কিন্তু কোনো বেটা দেয় না। এরকম বাবা এরকম মা আমাদের মধ্যে কেন আছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআলা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে দিবে সে মুসলমান থেকে বেরিয়ে যাবে, মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল, তার মুসলমান দাবি করার অধিকার নাই। লা দিনের বাংলা সালাতান, যার নামাজ নাই তার দিন নেই। আসসালাতু ইমামুদ্দিন, নামাজ হচ্ছে ইবাদতের নাকি যার নামাজ নাই তার দিন নাই। এবার আমার 5 বছর নামাজ পড়বো করে গিয়ে বলি ইনশাআল্লাহ তার সাথে এই শিক্ষাটা রাসূল বলেছেন সেটা আপনি বেরোতে দেবেন, সেটা আপনি লম্বা দিন ছিল রাতে যারা তাহাজ্জুদ করতে সহজ নয়। আর দিন ছিল তোমরা রাতে নামাজ পড়ে লিখেছে ঘুমিয়ে না, আর দিনের বেলা তোমরা গুনাহ কাজ দ্বারা এই উজ্জ্বল দিনের মাধ্যমে তোমরা তাহাজ্জুদ করো। কারণ তাহাজ্জুদ থেকে এমন একটি নামাজ যে নামাজ আল্লাহ পাক কোরআনে নিজেই ডাকতে থাকেন। আল্লাহ পাক রাতের শেষ অংশে মুখোমুখি নেমে আসেন আর বান্দাদের ডাকতে থাকেন কে আছো আপনারা আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দেব, ইবাদতে মকবুল আমার কাছে বলবি মকবুল করে দেব, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই করার ব্যবস্থা করে দিব। বান্দা যখন গভীর রাত্রিতে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের গুনার মতো স্মরণ করে আমি কাঁদতে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার চোখের পানি ছেড়ে পারে না। বান্দাকে তো তার কুদরতে হাত দিয়ে মুখের সাথে জড়ায়া ধরে বলে বান্দা সোনালি জীবনের সমস্ত ঘটনা উন্মাদ করে দিলাম, আর তোর চাওয়াকে আমি আল্লাহ রব্বুল আলামিন বহন করে দিলাম। ঘটনা সুবহানাল্লাহ। আমরা মাসুদ আমাদের সাথে তাহলে করব করে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন গুনাহ ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ছিল কেমন করেন,
হযরত ওয়াহিদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা করে আমি আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলাম, আম্মা জান বিশ্ব নবী আজকে আপনার কাছে আবদার দিতে হয়েছে, ইনজামিন কেন মজান করবেন? আমি বিশ্বনবীকে বললাম, হুজুর আমি আপনার পাশে থাকতে ভালোবাসি, আর আপনি যা করবেন এটা আমি মধ্যে ভালোবাসি, যাবে কিভাবে করতে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশাকে আমার আল্লাহ পাকের গোলামি করতে দাও। বিশ্বনবী ঘুম থেকে উঠলেন, বিছানা থেকে উঠলেন, ওযু করলেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, দীর্ঘ দীর্ঘ লম্বা লম্বা তিনি কেরাত করলেন। বিশ্বনবী উপায় রসে যেত, আবার রুকু করলেন, সিজদা করলেন, সিজদায় আল্লাহ সিজদা করলেন। আম্মা জানে বলেন, আমার মনে হলো বিশ্বনবী রূপটা মনে হয় সিজদাতে জড়িয়ে হয়ে গেছে। আমার বড় শঙ্কা হতো, আমার বড় ভয় হতো, তখন আমি বিদ্যান করে ধরে সুদিন থেকে প্রাণ দিতাম। বিশ্বনবী যখন মনে হতেন আমার মনে প্রশান্তি ফিরে আসত। আমার থেকে যখন বিশ্বনবীর ঘরে ঘরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী বলেন, আপনারা আবদার সাকুরা, আমি আল্লাহ পাকে তাদের মধ্যে ঘটল হতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী ছিলেন তাহাজ্জুদ নামাজের ইমাম, ওয়াসুত্তরি করছিলেন। বলে ইনশাআল্লাহ রাত যখন হয়ে যায় এক সিটের কাছে মুভি পাবে। আর কিছু লোকেরা আছেন রাতের বেলা তাহাজ্জুদ পড়েন, আর এক সিটে আছে বলা দাম পাঠি, কয়েকজন 17 80 15 80 16 80 19 80 20 দাম না বলো তা আছে না আছে না আমার বেগন্ত করে মানুষেরা অপকর্মে করে রাত্রে কাটিয়ে যায়। এই জন্য যাদের অন্তরাল ভাবের ভয় আছে, এই নম্বরে কখনো শেষ রাতের বেলা কাটিয়ে দেবে না, আল্লাহ পাকে সিজদা করবে। সে কথা বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা উম্মত ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। আমরা কার প্রেম চাই? কার প্রেম চাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা উম্মত ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে দৌড়ে নবী যেন ভয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে দৌড়ে নবী যেন ভয়। সলনার লাচানি যতই আসো পিছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা উম্মত ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চায় না। দিন গায়ের পথে যারাও বিচার তারা হলো আল্লাহর প্রিয়জন, ঠিক না? দিন গায়ের পথে যারাও বিচার তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আজল কোরআনের দীপ্ত সঙ্গীন। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আজল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কপু ভয় হয় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা উম্মত ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চায় না, কারোর কাছে কোনো কিছু চায় না। বলে মারহাবা, বলে মারহাবা, একবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তার মনে কি আমার তিন রকম নামাজ কায়েম করবে। আজ তো তারা থেকে চিন্তা হচ্ছে ওয়ালা রব্বিহি ইয়াতাওয়াক্কালুন মুমিনরা সব সময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। কার সাথে আপনি করবেন? কারণ কেউ যদি দেয় না সেটা দেয় কে? কেউ যদি সরে না সেটা সরে কে? এটাকে তাওয়াক্কুল করবো কার প্রতি? যাবো কার প্রতি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু করার চিন্তা করে দিই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি তাকে তার দরজা বাইরে চিন্তা করি। ওয়া ইয়াতাওয়াক্কালুল্লাহি ফাহুয়া হাসবুহু। আর ব্যক্তি তার দ্বারা যদি তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তাওয়াক্কুল করব কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। নাম্বার 4 নামাজ প্রতিষ্ঠা করব। আর নাম্বার 5 আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদের রিজিক দিয়েছেন সেখান থেকে আল্লাহ ব্যয় করব বলে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনদের জান্নাত পাওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত মানে বিনিময়ে জান্নাত ক্রয় করতে চাই? কারণ ক্রয় কিন্তু ইসলাম যদি দেখান তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। কারণ আমরা কি বলে থাকি যে আল্লাহ আমাদের নিয়ে অথচ আমাদের কাজ করবে আমার মনে স্বাধীন, আমাদের কিছু মনে পাই না। আমরা বলে থাকি যে আল্লাহ রিজকের মালিক। এটা কি আমি তো বলছি ওমা মিন দাওয়াতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। রিজকের মালিক কে? রিজকের মালিক কে? অনেক মসজিদে এই কথা তো প্রমাণ করেন, অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি ইমামদেরকে হপ্তানা বলতে দেয় না। বলতো সপ্তাহে কথা বলবেন, আপনারা কিন্তু ক্ষমতা আছে। আর মনে করে যে ইমামে রিজকের মালিক করা এই মনে করছিল না, মনে করছিল না। এজন্য আমি একটু উদাহরণ দিই। এক হুজুরকে দাওয়াত হচ্ছে, এক মহিলা, সে মহিলার স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা পর্দা শেষে এটা মিটাই ওই তখন হুজুর গেছে ছোট বাচ্চাকে দাওয়াত খাইয়ে আবার তখন ওই পর্দার মধ্যে থেকে খাবার পরিবেশন করেছে। তারা ছোট খাইছে, খাবারের মান খুব ভালো। তখন ওই ছোট বাচ্চা বলতেছে আব্বু বাড়িতে পর্দা টাঙ্গায় তো, পর্দা খুব ভালো ভালো খাবার দেয়। বুঝতে পারছেন? হুজুর তখন বলতেছেন বাবা এই পর্দা আমাদের খাওয়াই না, এই পর্দার মধ্যে একজন মানুষ আছে ওখান থেকে খাবার শুরু করছেন, তুমি তাকে দেখতে পাচ্ছ না। আমি যারা এই কথা যে মসজিদের সভাপতি এবং সেক্রেটারি করে আমরা হুজুরের মালিক তাদেরকে বলতে চান, শোনাতে চান আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, চাকরি আমারে খাওয়ায় না। ওই ব্যবসা আড়ালে, ওই চাকরির আড়ালে, ওই বাপতির আড়ালে একজন রব আছে, তার নাম কি? আল্লাহ। ওই রাজ্জাক আল্লাহ রব্বুল আলামিনের নাম একদম রাখলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের খাওয়াই, কথা বলেন ঠিক কিনা? কে খাওয়ায় আমাদের? কে খাওয়ায় আমাদের? বিশ্বাস করতে হবে, আকীদা মজবুত করতে হবে। রিজকের মালিক হচ্ছে আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আবার এরপরে আমরা বলি যে দুনিয়ার চাইতে আখেরাতের উত্তম সেগুলো নবী গায়াত দুনিয়া আমাদের আখেরাত ফাইদা ও আবুফা। এই দুনিয়ার যে ওজনটা থাকে তাদের জন্য উত্তম আমল, কথা বলি ঠিক কিনা? অথচ আমরা যদি এমন ভাবে করি মনে হয় কি আছে যে আমরা চালু হবে। আমাদের গামাখানা বাড়ি গাড়ি দেখলে মনে হয় যে আমরা দুনিয়ায় সারা জীবন বসবাস করবো, কথা বলি ঠিক কিনা? তাদের কাছে কি করে আমাদের তিনি মনে দেখি না আমাদের ভাব রাখতে বলছে। আমার আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছে লেখা থেকে আল্লাহ রাস্তায় বের করা হবে বলে আছে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাঁচটি কুদরতে থাকবেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারা হলো প্রকৃত মুমিন, তারা হলো প্রকৃত ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে তিনটি মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। একদম উচ্চ মর্যাদা। কি একদম উচ্চ মর্যাদা এবং সম্মানজনক জীবিকা, সম্মানজনক জীবিকায় দেখেন কোন না খাই এ না খাই আসে মসজিদের জায়গামতি করে যারা কবি মানুষের চাকরি করে বেতন বলো আমি যখন চাকরি পাই 5,000 8,000 10,000 না খেয়ে আছে হুজুর কেমন আছে না
আলহামদুলিল্লাহ সব করে আছে ওদের গায়ে কিছু পোশাক আছে বই মনে হয় এগুলো হিসাব করলে 5 লাখ টাকার পোশাক আছে কথা বলে ঠিক না কোনো হাত পাতে না এটা নাম্বার নাম্বার দেয় না তাদের জন্য আল্লাহ তাআলা সম্মান করবে দান করবে নাম্বার 2 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা এই 5টি করার জন্য করতে পারি ইনশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধু আমার ভাইবার দরুদ করিলাম দেখেন করিলাম ইলাহা لا إله إلا الله محمد رسول الله আমার মনে হয় শেষের দিকে মনে হয় কি এখন আমার প্রধানমন্ত্রী আসলে প্রধানমন্ত্রী আমাদের অসুবিধা হয়ে গেছে আমি কিছুক্ষণ মানুষ যদি না থাকে ভালো হয় না যত মানুষ হবে যত স্লোগান হবে তত কবতার কথা বলে ঠিক কি না কথা বলে ঠিক কি না মানুষ চাই তাহলে দশ থাকবে না আমার আমার ভাইয়েরা আমি যাবে 21 পড়াশোনা করেছি আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্য রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আমাদের আদর্শকে রাসূল পাক আমাদের জন্য মডেল আমাদের জন্য আদর্শ কারণ রাসূলের প্রতিদিনের সার্টিফিকেট দিয়েছেন কে কথা কাটছেন সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ পাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনি চরিত্রের উপর প্রতিষ্ঠিত করবেন সুবহানাল্লাহ সামনে কেরামরা একদম বিশ্বনবী কাছে আমাদের মাঝে সত্যিকার আমি আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ যা আপনি কি বলবেন যে বিশ্বনবীর চরিত্র কেমন ছিল আপনাদের মাঝে সত্যিকার আমি আল্লাহ তাআলা বললেন যে যারা গ্রহণ করার জন্য কি কোরআন পড়বে কারণ কোরআনে তো বিশ্বনবীর চরিত্র সুবহানাল্লাহ কোরআন যেটা বিশ্বনবীর চরিত্র যেটা বিশ্বনবীর চরিত্র যেটা কোরআন হলো সেটা কোরআন সুবহানাল্লাহ আমাদের মাঝে সত্যিকার আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে নিয়ে সাহাবীরা কি বিশ্বনবীর চরিত্র সম্পর্কে জানে না আহারে আজকে তো ডিস্টার্ব করলে কেন জিকির করেন লা আপনি জিজ্ঞেস করুন কেন কারণ একজন মানুষের ইনডোর আউটডোর আমি ইনডোর আউটডোর ফলো থেকে কার কাছে স্ত্রী জানে ভালো ভালো কিনা কারণ আমি আপনি এখানে আসছি খুব ভালো মানুষ কিন্তু আমি ভালো কিনা এটা জিজ্ঞেস করা লাগে আমার স্ত্রী যদি তখন বলেছে স্বামী যদি মারা যাওয়ার পরে সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো ছিল রাসূল বলেছেন স্বামী জানলাম সুবহানাল্লাহ মুখে হাত দিয়ে গন্ধ হয় বলতে দিবি আরে মানুষের কাছে হলুদ হওয়া সহজ কিন্তু দিদির কাছে যেতে হয় কঠিন লোকেরা বলে যে গোটা দেশের লোক হলুদ করে কয় তুমি আমার হলুদ করে গর্ব করো না কারণ তোমার গোটা দেশের লোক সেখানে হলুদ করে কয় আমি তোমার কিনে তুমি কোন জিনিস বইয়ের কাছে হলুদ হওয়া সবথেকে বড় কঠিন কথা বলেন ঠিক কিনা রাসূল বলেছেন তোমাদের হইবে কিন্তু যে তার পরিবারের কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র আর বিশ্বনবী হচ্ছেন আমাদের নেতা ইফতা বিশ্ব নেতা কথা বলেন ঠিক কিনা চরিত্র ফুলের চেয়েও পবিত্র আর আমাদের নেতা চরিত্র বেড়ে যাবে বেহাপনা বেড়ে যাবে আল্লাহ হয়ে মহামারী হয়ে যাবে কি অসুবিধা তো আমাদের দেশে কোনো জায়গায় আছে যে কোরআনের মাহফিল এখানে আসে রাত্রি দেখে গ্রামের করে গাড়ি সারাদিন শুরু হয়ে গিয়েছে রাস্তায় শুনতে গিয়ে মার্কেটে গেলে লাস্ট খালি জিমের পেটে এক করুক কাপড় খালি খালি কবরে এক করি যে পরিবার আছে না নাই আছে না নাই আর এই যে একটা জুতার দাগ কিনেছে ফেসবুক জাহান্নামে যাওয়ার জন্য এটার যদি সুস্থ ব্যবহার না হয় তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট মহামারী আমাদের দেশে আসছে তো আল্লাহ সকল থেকে বলে আমি নাম্বার 2 ওজনে কমে দেওয়ার কারণে তুমি করো
আমাদের দেশে রুমে কম দাম আছে জায়গায় কম না বেশি বেশি। এই হোটেলে কম দাম শুধু পাল্লাই কম দেওয়া হয় না, এই হোটেলে কম দাম হচ্ছে যার যার অধিকার থেকে তাকে বঞ্চিত করার জন্য কম দেওয়া হয়। আজকে তো আমরা দামটা অধিকার থেকে বঞ্চিত করতেছি। স্বামীর কাছে স্ত্রী চাই, বাপের কাছে ছেলের চাই, ছেলের কাছে বাপ ভাই চাই, ভাইয়ের কাছে ভাইয়ের চাই, বোনের কাছে ভাই নাই, সরকারের কাছে জনগণের হবে। ঠিক কি না? অধিকার থেকে যখন বঞ্চিত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেবেন তৌফিক করো। আল্লাহ পাক এখান থেকে আমাদের ইবাদত করব, বলি আমিন। নাম্বার 3, মানুষ যখন যাকাত দেওয়ার জরিমানা করে কেউ করবে, মানুষ যখন যাকাত দেওয়াকে জরিমানা করে করবে, যাকাত দিতে চাইবে না, আল্লাহ রব্বুল আলামিন তখন আকাশের রিজিক বন্ধ করে দেবে। যদি পৃথিবী নিয়ে মোটমাটি কাম না করে, তাহলে আল্লাহ পাক একবার পানি জমিনে দেশে না। আমরা যে অভাব করছি, গুনাহগার করছি, আমরা তো আল্লাহ পাকের আমেলের উপরে এই আল্লাহ পাক আপনাকে রহম করেছেন, দয়া করেছেন, আমাদের লিখেন আল্লাহ পাক আমাদের দুই রহমত হোক। আল্লাহ কে বলল না, আমরা তোমায় বলি তুমি আমাদের প্রধান, আমাদের ওই গোসা করে রহমতের দরজা বন্ধ করে দিও না, রহম করো, আমাদের প্রতি রহম করো, বলি আমিন, বলি আমিন। তাহলে এই কথা আপনার কাছে নিরাশ হবো, ভাবলে ভাবলো নিরাশ হবো, নিরাশ হবো। মুমিন বান্দা কখনো হতাশ হয় না, মুমিন বান্দা কখনো নিরাশ হয় না। আস্তাই ভগবান ভগবানের গান করতে আল্লাহ তাআলা বলেন একটু জন্মরি ঘাস খাচ্ছে, এও তারা ভালো করে বুঝতে পারে। হঠাৎ করে বাঘ এসে তাকে তারা চলবে, গরু দিল সুখ, দৌড়তে না পেরে পাশে ছিল খুব উপস্থিততা পায় ছেলে যে লাভ করেছে 4 লাখ টাকা দেবে। বাকো বউকে ধরার বিষয়ে লাভ দিলে সেটাও টাকার ভিতরে এখন পরিবার বড়গুলো চলবেন দিকে তাকায় করে লিখুন, এমন টাকায় লাভ দিয়ে যাবে, তুই বাঁচিস আমি বাঁচিস না, তোর টাকায় পাইলাম তাহলে সবাই দেখি না। গোট যখন কি করে হাসে আর কয়েকদিন বাপরা হাসুন, বাবা হাসুন, বলতেছে মামা তোমার মালিক আছে, বলে আমার মালিক কিছু আমি তো মনে করলাম আমার মালিক বলছে না মালিক আছে। সে মালিক যখন আমাদের সারাদিন কথা বলে পাবে না, এসে বিল্ডিং এর আমি উড়ে আসছি, বা তখন আপনাকে মালিক আমাকে এখান থেকে উদ্ধার করবে, আর করে পেটে মারবে। বা যখন কবুতর শুকে গেছে, হ্যাঁ মালিক সারাদিন দৌড়তে গুড় খুঁজে না পেয়ে পুকুরের পাড়ে ফেলে লেগে এক জায়গায় বার করে আসে, এক জায়গায় গুড় বাড়ি থেকে লাঠি নিয়ে এসে বার থেকে গিয়ে বিপদ মুক্ত করছে। গুড় দায়ের হাসলো আর যদি বলছিলাম না মামা আমার মালিক আছে, আমার মালিক আমাকে রক্ষা করবেই, করবেই, যদিও আমাকে একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগছে। আমাদের একজন মালিক আছে, সে মালিকের নাম কি? ভালো করে মালিক নাম কি? আল্লাহ পাক সে মালিক আমাদের রক্ষা করবেন, করবেন না? আমরা শুধু প্রশ্ন হতাশ হয়ে গেছিলাম, মনে করছিলাম যে লালে মাটি দিয়ে হবে না, আমার হতাশ হয়ে গেছিলাম, নিরাশ হয়ে গেছিলাম। কিন্তু আল্লাহ পাক বলতেছে মানুষের ক্ষমতা যেখানে আমার ক্ষমতা সেখানে করবো, কথা বলেন ঠিক না? আল্লাহ ধরে 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 না, বললে আল্লাহ কাউরে ছাড়ে না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কেন ছাড়বে? দেখি ফিরে আসিস কিনা, আমার চোখে আসিস কিনা, শুরু করে দেয়। কিন্তু আমার পাক ছাড় দেয় না। যেটা রাস্তা ও বিজ্ঞানে সাথী আপনি ধরা কি বল ধরা, সত্য ধরা। আল্লাহ তাহলে আমি আমি ধরি না, চালু করে দিই, মঙ্গলবার দিল্লি পাঠাই দিই, কথা বলেন কি না? আমি যদি ও তোমার সাথে ধর্ম বেটা, তাহলে আমি আল্লাহ তো জানি না। এমন দাওয়াত হচ্ছে মামুর বাড়ি দিল্লি গিয়ে ফেলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুমিন বান্দাটা তো হতাশ হয় না, নিরাশ হয় না, সবসময় আশায় মুখ বাঁধে। মুমিন বান্দা সবসময় আল্লাহ তাআলার দিকে তাওয়াক্কুল করেন আর করেন,
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون বিপদ দেওয়ার মালিক আল্লাহ আবার বিপদ থেকে মুক্ত করার মালিক আল্লাহ আবার আল্লাহ দেখে ফিরে যাবো যাবো কি না যাবো কি না যে মালিক আমাদের বিপদ থেকে মুক্ত উদ্ধার করবেন সে মালিকের নামে লাগলো না গান গাইলে পারবেন আমরা এসো না আল্লাহর নামে গান গাই এসো না মোর প্রাণ গাই এ তারা শুনবে না তা আল্লাহ দশ বড় স্টেজে থাকতো কথা বলে ঠিক না এসো না আল্লাহর নামে গান গাই এসো না মোর প্রাণ গাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নাম নিলে এ হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নাম নিলে এ হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মিলে না ও নামের তুলনা হবে না তুলনা নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ গাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি রাখার মুখ ডাকলে আজ সারা দেবে তিনি রে মন সারা দেবে ঠিক না সে টাকা হলো টাকা লাগে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি রাখার মুখ ডাকলে আজ সারা দেবে তিনি রে মন সারা দেবে তিনি ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা হবে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলি মারহাবা বলি মারহাবা বিপদ আসলে হতাশ হওয়া যাবে না রাত যত গভীর হয় সকাল তত গভীর আসবে গর্ভবতী মায়ের পেটের বেলা যত তীব্র হয় নতুন মেহমান চিকিৎসা তার সম্ভাবনা কথা বলেন ঠিক না এই জন্য বিপদ আসলে মুমিন বান্দা হতাশ হয় না নিরাশ হয় না আল্লাহ পাকের দাম করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্য কিন্তু অর্জন করো ধৈর্যের মোকাবেলায় সুযোগ থাকো আর আল্লাহ পাকের ভয় করো আল্লাহ পাক তোমাদের বিজয় দান করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ বিজয় দান করে নাই বিজয় দিয়েছে আলহামদুলিল্লাহ আমার বেবন্ধুগণ আমার ভাইয়ের একটি কথা বলতে চাই আজকে বিজয় হয়েছে কিন্তু আমাদের মতানৈক্য দেখা দিয়ে দিলেন মতানৈক্য করা চলবে না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ গোটা পৃথিবীর কাফির মুশরিক মুনাফিক ঐক্যবদ্ধ হয়ে গেছে ইসলামকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের ষড়যন্ত্র তো বাস্তবায়ন হবে না কিন্তু আমাদেরকে কি ভাববেন আবার কথা বলে
يريدون ليطفئوا نور الله بأفواههم الله بنوره ولو كره الكافرون ওই কাফেরের গোষ্ঠীরা মুখে উচ্চারিত ইসলামের আওয়াজকে নির্বাচিত করতে চান। আল্লাহ পাক বললেন যে আমি আমার দিনকে বিজয় করব, এতে কাফেরের অন্তরে সম্পদাতা কিছু কেন আমি আল্লাহ আহ্বান করি না। কারণ ইসলাম তো তেলের যারা গ্রামের মানুষ নগরে গেছে, এর একটু স্মৃতি ছিল না। এখন সাহেব আব্দুল্লাহ একটি লাইন অফ করে দিতে হবে, গ্রামের মানুষ কানে রেখে দেয় গিয়ে মালিক বলছে আব্দুল্লাহ এটা গ্রামের কানে যারা গ্রাম যে মন্দিরে নেবা যাবে, এটা হচ্ছে এক জায়গায় অফ করলে বাতি বন্ধ হয়ে যাবে। যারা ইসলামকে নির্বাচিত করতে চায় তারা শুনে রেখো, ইসলাম কারো বাপের নয়, ইসলাম হচ্ছে আল্লাহ পাকের রব্বুল আলামিন। যারা ইসলামকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে আর করবে, তারা পৃথিবী থেকে মুছে দেওয়ার কথা বলেন ঠিক কিনা? আবার এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকা লাগবে। রাজি আছি তো? রাজি আছি তো? আজকে কাফের বেঈমানরা মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের পরীক্ষা তাদের সৃষ্টি করার চালাচ্ছে। আবার ফিলিস্তিনে কমপক্ষে 22,000 মানুষদের পিতা হত্যা করেছিল। এরকম শুধু ফিলিস্তিন নয়, গোটা পৃথিবীতে মুসলমানদের হত্যা করছে, নির্যাতন চালিয়ে যাচ্ছে। তবে একটা সুচিত সংবাদ, যত নির্যাতন চালিয়ে যাচ্ছে সেখানে মুসলমানের সংখ্যা তত বাড়ছে। সুবহানাল্লাহ। ও আইসিএর অনুযায়ী পৃথিবীতে 8,000 মুসলমান আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলি, আমি বলে থাকি আগামীর সূর্য, কোরআনের সূর্য, আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামী কি হবে? ইসলামের দিল্লি বলি ইনশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সত্য একটা ঐক্যবদ্ধ হওয়া থাকবে। আল্লাহ বলে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। তোমরা আল্লাহ পাকের চুলে আঁকড়ে দাও। আল্লাহ পাকের চুলাটিকে হাতে পানি দিবি। কথা কথা কোরআনুল কারীম আব্দুল ভক্ত এই কোরআনুল কারীম আমাদের দেশে আল্লাহ বলে যে আল্লাহ পাকের চুলটা আঁকড়ে দাও। আমাদের দেশে একজন লোকেরা তেমনি ফেব্রুয়ারি ছাগল লাগাও করে আর পাগলেরা ভিতর বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না গাড়ি তার চলে যায় হাত ধরে 15 আর মুসকি আল্লাহ বললেন তারা রাসূলের দিন তারা কি কমান্ডার ইল্লাম তাদিন রাসূল তুমি আমার কিতাব আল্লাহ ও সুন্নাতের রাসূল। আমি পৃথিবীতে হৃদয় হয়ে যাচ্ছি, তোমাদের লেখা দুটি জিনিস শিখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহ নবীর সুন্নাহ। এই দুটি যদি আরবে ধরতে পারো তোমরা অবুঝ হবে না, অবভাগা হবে না। এই পৃথিবীর ভিতরে তোমারই হবে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে করি ইনশাআল্লাহ। কে আসলো, কে গেল, রাত হলো, কে দিন হলো, কে চাঁদ হলো, কে দিন হলো, আমার দেখার বিষয় না। আমি মুসলমান, আমাকে জান্নাতে যেতে হবে। এই জন্য আমাকে কোরআন মানতে হবে। যারা কোরআন মানতে দোয়া করে দেখা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলে ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলহামদুলিল্লাহ আপনারা আমরা কোরআনে থাকবো ইনশাআল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। আবার আমার ভাইরা আমাদের ভিতরে হিসাব দিয়ে আজকে আপনি আমাদের দিগুলো হয় না শান্তগুলো আপনি জুলাই দেবেন। কিসের শান্ত, কিসের জুলাই করো? আমাদের গ্রুপ হবে একটা, আমরা বিশ্বনবীর উপর আল্লাহ পাকের বার্তা কথা বলে আমরা কোন গ্রুপকে সমর্থন করি না, কেননা মুসলমানদের কোনো গ্রুপ চলবে না। মুসলমানের গ্রুপ হবে একটা, পৃথিবীতে কয়টি দল? দুটি দল, হিজবুল্লাহ, হিজবুল শাইতান। একটা আল্লাহ পাকের দল, আরেকটা হলো শয়তানের দল। আমরা কোন দলে ভাগ দিই না,
আমরা কোন দামে থাকতে চাই? আল্লাহ সকলে আমরা দামে থাকার তৌফিক দান করুন। বলি আমিন। আবার প্রিয় বন্ধুরা, আমাদের হৃদয়ে বিভিন্ন মশলা বিষয়ে মনোনন্দ থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ নবীর আপনার দিন প্রতিষ্ঠা করা, দাবি করা, এই বিষয়ে আমাদের মনোনন্দ থাকার কথা নয়। যদি মতানৈক্য থাকে বুঝতে হবে সে আর যেও হতে পারে, কিন্তু কথা বলে ঠিক কিনা? আর কথা বলতে হবে তো। আপনাকে আপনারা বুঝলেন আমি ওই নিয়ে আছি আলোচনা যাবো একটু গান রেবন্ত গান জামাই গেলে তো শুরু রাখে সাথে টিকা তৈরি করবেন জামাই ক্রিকেটে হাত ফেলে সাথে করে আমার হাত কেন করে না হাত কেন আমার নিয়ে পারি তাহলে কথা বলছেন আমরা একটা ফরমেশন আমাকে